মাত্র 20 মিনিটে আপনি বিমান সেনার প্রস্তুতি নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি কখনো বুঝবেন না এবং ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি, ঠিক আছে? সো আপনি দেখছেন ইম্পায়ার আলামিন, আমি আছি সাথে আলামিন। সো বাংলাদেশ বিমান বাহিনীতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কীভাবে ঘরে বসে ইংলিশ প্রিপারেশন নেবেন উইদাউট হচ্ছে যে কোনো কোচিং বা কোচিং স্যার, ঠিক আছে? কোচিং করে লাভ নেই ভাই। আপনার যদি বেসিক থাকে আপনি কিন্তু বাড়িতে বসেই প্রিপারেশন নিতে পারবেন, ঠিক আছে? তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আরেকটি কথা হচ্ছে যে আপনি যদি প্রাইভেট সাজেশন আমাদের থেকে নিতে চান অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা ফোন নাম্বারে আমাদেরকে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন, সেক্ষেত্রে আমাকে লাইনে পাবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে অল্প কোস্ট, একদমই স্বল্প টাকায় আমরা একটা সাজেশন দিচ্ছি সকল ট্রেডের জন্য, ঠিক আছে? সো বিষয়টা মাথায় রাখবেন। তাহলে বেশি কথা বলবো না, তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি ইংলিশ প্রিপারেশন কীভাবে নেওয়া যায়, দেন কী কী কোশ্চেন আসে। সো প্রথম টেন্স দিয়ে আমরা শুরু করব। প্রথম প্রশ্ন, হি ড্যাশ গো টু স্কুল এভরিডে। এখানে গোয়ের জায়গায় গোস হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আর যারা বেসিকে দুর্বল ইংরেজি, আমি মনে করি যে যারা বেসিকে দুর্বল অবশ্যই এই সময়টার ভিতরে আপনারা বেসিকটা স্ট্রেন করে নিন, ঠিক আছে? গ্রামার আর্টিকেল ভালো করে শিখে নিন। আই প্লেড ফুটবল নাও, 2 নম্বর প্রশ্ন যেটা প্লে, এখানে প্লে জায়গায় কী হবে? আই এম প্লে। সো আই এম প্লেয়িং ফুটবল নাও, ঠিক আছে? আই এম প্লেয়িং ফুটবল নাও। দে কাম ইয়েস্টারডে, এখানে আনসার হবে দে কাম, এখানে CAME হবে, আনসারটা দেখে নেন ভালো করে, CAM হবে। 4 নম্বর প্রশ্ন, শি ড্যাশ রাইট এ লেটার। সো আনসারটা হবে শি ইজ রাইটিং এ লেটার, ঠিক আছে? উই ড্যাশ ফিনিশ দ্য ওয়ার্ক অলরেডি। সো এখানে হবে হ্যাভ ফিনিশড, উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক অলরেডি, ঠিক আছে? 6 নম্বরটা, হি ড্যাশ নট গো দেয়ার, এখানে কী হবে? এটা ডিড নট গো হবে, ঠিক আছে? ডিড নট গো দেয়ার। তারপর 7 নাম্বার, দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট, এখানে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট হবে, ঠিক আছে? 8 নম্বর, শি ড্যাশ রিড দ্য বুক ইয়েস্টারডে, এখানে আনসার হবে হচ্ছে রিড, যেটা আছে সেটাই হবে, ওকে? আই ড্যাশ ওয়েট ফর ইউ সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ওয়েটিং ফর সিন্স মর্নিং, ঠিক আছে? দে ড্যাশ প্লে ক্রিকেট নাও, এখানে দে ড্যাশ আর প্লেয়িং ক্রিকেট নাও হবে, ওকে? দেন এখন শেষ হলো টেন্স। এখন আমরা ভয়েস টেন্সে যাব। ভয়েস অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, ঠিক আছে? সো এখানে 11 নম্বর দেখেন, হি ইটস অ্যান অ্যাপল, এটা প্যাসিভ করলে কী হবে? অ্যান অ্যাপল ইজ ইটেন বাই হিম, ওকে? তারপরে দে বুইল্ড এ হাউস ওয়াজ বুইল্ড বাই ধেম, ঠিক আছে? সো অ্যাক্টিভ প্যাসিভগুলো আপনারা ইউটিউব থেকে শিখে নেবেন যারা পারেন না। আর এই কোশ্চেনগুলো কিন্তু 14তম এডিতে এসেছে টেকনিক্যাল ট্রেডে, সো অন্যান্য ট্রেডেও আসবে এবং এই কোশ্চেনের আলোকে বা এই কোশ্চেনের অনুযায়ী কিন্তু বাকি কোশ্চেনগুলো আসবে। সো আপনারা কোশ্চেনগুলো দেখেই ধারণা নিতে পারছেন যে কেমন কোশ্চেনগুলো আসবে। 13 নম্বর, শি ইজ রিডিং এই স্টোরি, এটা প্যাসিভ ফর্ম হবে, এই স্টোরি ইজ বিং রেডি বাই হার, ঠিক আছে? 14 নম্বর, আই উইল হেল্প ইউ, এটা প্যাসিভ হবে, ইউ উইল বি হেল্পড বাই মি, ঠিক আছে? ইউ উইল বি হেল্পড বাই মি। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অ্যাক্টিভ প্যাসিভটা একটু দেখে নেবেন, এটা অন্য এন্ট্রিতে এসেছে, এবারও আসবে। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা প্যাসিভ হবে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম, ঠিক আছে? তারপরে প্রিপোজিশনের ক্লাস সম্পর্কে ভিডিও যদি আপনারা চাইতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ এয়ারফোর্সের ইংলিশে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে প্রিপোজিশন থেকে, ঠিক আছে? সো এখানে প্রিপোজিশন 16 নম্বরটা যেটা আছে, হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা হবে, ওকে? দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল, অন দ্য টেবিল হবে, এখানে অন দ্য টেবিল হবে। 17 নম্বর, দ্য ক্যাট ইজ দ্য চেয়ার, সো ড্যাশে হবে আন্ডার দ্য চেয়ার, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, ঠিক আছে? আই গো ড্যাশ স্কুল এভরিডে, আই গো টু স্কুল
এভরিডে, ঠিক আছে, আই গো টু স্কুল এভরিডে। হি কাম ড্যাশ কার, সো হি কাম বাই কার। I am proud dash my country. I am proud of my country. ঠিক আছে। 22 নাম্বার, she is good dash English. So he is good at English হবে। So at English, ঠিক আছে। তারপরে he depends dash his partners. So he depends on his partners. Okay. I am interested dash music. So I am in music. I am interested in music. ঠিক আছে। He goes to bed dash night. So he goes to at night. 25 নম্বর যেটা। সো আমাদের প্রিপোজিশন শেষ, এখন আর্টিকেলে চলে আসলাম। আর্টিকেলের প্রথম প্রশ্নটা 26 নাম্বার, হি ইজ ড্যাশ হনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে। সো আর্টিকেল কিন্তু খুবই সোজা, আপনারা ইউটিউবে 3-4 বার ভিডিও দেখলে বা 2-1 দিন ক্লাস করলে কিন্তু আর্টিকেলটা অনেকটাই শিখে নিতে পারেন, যে বেসিকটা। সো আর্টিকেল এয়ারফোর্সের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এটা মুখস্থ করে রাখবেন, মানে রুলসগুলো মুখস্থ করে রাখবেন। 27 নাম্বার যেটা ছিল যে আই সে ড্যাশ ডগ, আনসার হবে এ ডগ। আই সে এ ডগ। ঠিক আছে। তো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। ঠিক আছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। 29 নাম্বার, শি বোথ ড্যাশ আমব্রেলা। সো শি বোথ অ্যান আমব্রেলা হবে, মানে আর্টিকেল যেটা। তারপরে ড্যাশ মন সিনসড অ্যাট নাইট। তো দ্য মন সিনসড অ্যাট নাইট। ঠিক আছে। সো গেল আর্টিকেল, এখন পার্টস অফ স্পিচ রয়েছে। সো পার্টস অফ স্পিচ কী থেকে কি প্রথম 31 নাম্বারটা, হি রানস ফাস্ট। সো ফাস্ট কি, ফাস্ট হচ্ছে যে অ্যাডভার্ব। ঠিক আছে। তারপরে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হনেস্টি হচ্ছে নাউন। শি ইজ এ বিউটিফুল গার্ল। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দোষগুণ অবস্থা। সো এটা শিখে নেবেন। পার্টস অফ স্পিচ কিন্তু খুবই সহজ। সো পার্টস অফ স্পিচ যদি শিখতে চান, ইউটিউবে অ্যাভেলেবেল ভিডিও আছে, সেখান থেকে শিখতে পারেন। দ্য প্লে ফুটবল। সো এখানে প্লে মানে ভার্ব। ঠিক আছে। হু হোয়াট এ ক্যাচ। সো হু ইন্ট্রোডাকশন। ঠিক আছে। দেন পার্টস অফ স্পিচ পার্ট শেষ, এখন হচ্ছে ন্যারেশন। ন্যারেশনে 41 নম্বর যেটা রয়েছে যে হি সেইড আই এম স্টুডেন্ট। সো ন্যারেশনের যেটা, এটা হচ্ছে যে হি সেইড দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট। ঠিক আছে। 42 নম্বর, শি সেইড আই ক্যান ডু ইট। ন্যারেশন হবে শি সেইড দ্যাট শি কুড ডো নট ইট। কুড ডো ইট। ঠিক আছে। 43 নম্বর, দে সেইড উই আর হ্যাপি। সো আনসার হবে দে সেইড দ্যাট দে ওয়ার হ্যাপি। 43 নম্বর যেটা। 44 নম্বর, হি সেইড আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। আনসার হবে হি সেইড দ্যাট হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। হি সেইড আই উইল গো দেয়ার। সো আনসার হবে যে 45 নম্বর যেটা, শি সেইড দ্যাট শি ওয়াল গো দেয়ার। ঠিক আছে। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। সো 20 মিনিটের কথা বলে আমরা 10 মিনিট নিলাম, কেননা হচ্ছে যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা হয়তো বা দেখবেন না। যদি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে পরবর্তী ভিডিওগুলো দেখতে চান কিনা। যদি দেখতে চান অবশ্যই আমি ধাপে ধাপে ভিডিওগুলো দিয়ে দেবো। সো আপনার একটি কমেন্টে কিন্তু আমার পরবর্তী ভিডিও করার উৎসাহিত জায়গায়। ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো সাজেশনে, পরবর্তী কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি প্রাইভেট সাজেশন নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ সকলকে।